বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আমরা জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বৃষ্টি বিঘ্নিত সম্মানিত তাওহীদি জনতা, সিলেটের আপামর জনগণ, এই বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়ার এই সময়েও আমরা বৃষ্টিতে ভিজে আমরা একটি গণদাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যে আমাদের সিলেটের জননন্দিত ডিসি সারোয়ার আলম সাহেবকে একদিনের মাথায় তারা কি করলো, প্রত্যাহার করে নিল। অথচ এই ডিসি সিলেটের ইতিহাসে আমাদের বয়সে আমরা দেখেছি এত জনপ্রিয় ডিসি আর সিলেটে আসেন নাই। এই জন্য আমরা এখানে আজকে এই বৃষ্টি বিঘ্ন দিনেও আমরা এখানে প্রতিবাদে আমরা নেমেছি, যাতে ওনার যে প্রত্যাহার আদেশ দেওয়া হয়েছে সেটা যাতে বাতিল করা হয়। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আমরা চাই ডিসি এই সারোয়ার আলম সাহেব আমাদের কোনো আত্মীয় না, আমাদের রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু আমরা দেখতেছি তিনি ভালো ভালো উদ্যোগ নিতেছেন। বড় বড় মেগা প্রকল্প সিলেটের উন্নয়নের জন্য তিনি হাত দিয়েছেন এবং যুগ যুগ ধরে চলে আসা সিলেটের শাহজালালের মাজার লুটপাটের যে একটা সিন্ডিকেট আছে তিনি সেটাকে ভেঙে দিয়েছেন। এই লুটপাটের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরের একদিনের মাথায় ওনাকে বদলির আদেশ দেওয়া হলো। এটা কার ইশারায় করা হয়েছে সেটা আমরা জানতে চাই এবং কার স্বার্থে করা হয়েছে সেটা আমরা জানতে চাই। একদিকে মাজারের এই খাদিম নামক খাদকরা আছে, আর অপর দিকে দেশের এবং সিলেটের আপামর জনগণ আছে। আপনারা জনগণের পাশে না থেকে, জনগণের সেন্টিমেন্টের প্রতি কোনো সম্মান না জানিয়ে আপনারা ওই মাজারের কথিত কয়েকটি খাদিম নামক খাদকের পক্ষে আপনারা দাঁড়ালেন। এটা কখনো সিলেটের মানুষ বরদাস্ত করবে না। আজকে আমরা নেমেছি, সিলেটের সকল পেশাজীবীর সকল ব্যবসায়ী ভাইয়েরা নেমে পড়বে ইনশাআল্লাহ। এবং সিলেট হয়তো সিলেটকে যদি এই প্রত্যাহার না করা হয় এই বাতিল আদেশ, তাহলে হয়তো সিলেটে বড় কোনো কর্মসূচি আসবে। বড়দের কাছে আমরা সেটা প্রত্যাশা করি। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ডিসি সারোয়ার আলম স্যারকে আবার পুনর্বহাল করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ শামীম ভাই। মোহাম্মদ শাহিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাই বক্তব্য না, এটা আসলে আমাদের সিলেটের গৌরব যে ডিসি সাহেব আমাদের সিলেটের গৌরব। আমাদের সিলেটের সবকিছু লুটপাট হয়ে যায়। আজকে দেখেন পর্যটন কেন্দ্র সাদা পাথর লুটপাট হয়ে গেছে, মাজারের টাকা লুটপাট হয়ে যায়। সবাই মিলে আমরা যেই কাজ করতে পারছি না, আমাদের ডিসি সাহেব সেই কাজ করছে। আজকে আমরা দাবি জানাইতেছি যাতে আমাদের এই ডিসি সাহেব আমাদেরকে ছেড়ে না যাইতে পারে, আমরা এই ব্যবস্থা নিতে আমরা রাজপথে আসছি। আমরা সামনে পরামর্শ করব, পরামর্শ করে কিভাবে আন্দোলনকে আগানো যায় এবং কি এই ডিসি সাহেব ভালো কাজের জন্য এই সিলেটে সর্বসময় রাখা যায়, এই ব্যবস্থা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ ইমাম সমিতির সিলেট মহানগরের সভাপতি আব্দুর রহমান শিহাব সাহেব। সম্মানিত দেশবাসী, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সিলেটের ইতিহাসে এরকম একজন ডিসি আর আসেন নাই। সিলেটের এই ডিসি সাহেবকে প্রত্যাহার করা মানে সিলেটের ন্যায় ইনসাফ সততার কলিজায় আঘাত হানা। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জন্য
এই 4 মাসের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে সরকারকে সিলেটের মুখোমুখি করে দিতে বাধ্য হবেন। সম্মানিত সিলেটবাসী, দেশবাসী, আমরা বলবো ডিসি সাহেবের যতটি পদক্ষেপ, কোন পদক্ষেপ এ পর্যন্ত বিতর্কিত হয় নাই, কিন্তু ডিসি সাহেবের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে সিলেটের মানুষ গ্রহণ করবে না। প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, তবুও আমরা সিলেটের ডিসি সাহেবকে সিলেট থেকে যেতে দেব না। ধন্যবাদ। মানি না, মানবো না। ডিসি সরোয়ার সিলেটের দরকার, ডিসি সরওয়ার, ডিসি সরওয়ার সিলেটের দরকার, সিলেটের দরকার। সিলেটবাসী তোমার সাথে। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের অভিভাবক তুল্য আলম, খাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মমসাদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, ডিসি সরওয়ার আলম সাহেব মাত্র 7 মাস হয় সিলেট এসেছেন। তিনি পাতের লুটপাটের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মানুষের দান খয়রাত রক্ষা করার সংগ্রাম শুরু করেছিলেন, লুটপাটের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। আমরা মনে করি সিলেটের ইতিহাসে সরওয়ার আলমের চেয়ে আর কোন জনপ্রিয় ডিসি সিলেটবাসী দেখে নাই। আমরা মনে করি ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করা হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকের তাৎক্ষণিক এই সমাবেশে সর্বস্তরে সিলেটবাসী জমায়েত হয়েছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করা না হলে সিলেটবাসী তাকে কিভাবে সিলেট রাখতে হয় তা দেখিয়ে দিবে। সংগ্রামী সিলেটবাসী, হযরত শাহজালাল মুজাররদ মনি সিলেট এসেছিলেন। আমরা তার কাছে নেমে ঋণী। তিনি তাওহীদের আহ্বান নিয়ে এসেছিলেন, আর সেখানে তার মাজারে সাজদা হয়, সিলেটবাসী তা মেনে নিতে পারে না। সেখানে গান বাজনার আসর হয়, তা বন্ধ হয়েছে, মদ গাঁজা বন্ধ হয়েছে। এবার সরওয়ার আলম সাহেব যুগ যুগ থেকে শাহজালালের পাগলরা সেখানে দান খয়রাত করেন। শাহজালালের মাজারে যে সমস্ত পাগল থাকে, ভিক্ষুক, তারা বক্ষণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখানের কথিত খাদেম নামক খাদকরা যুগ যুগ দাবক সেই দান খয়রাত গুলা বক্ষণ করে আসছে। সর্বপ্রথম ডিসি সরওয়ার আলম সাহেব যে ভূমিকা নিয়েছেন তা তার পক্ষে তো নয়, এই ভূমিকা নিয়েছেন সমস্ত সিলেটবাসীর পক্ষ হতে, সমস্ত মুসলমানদের পক্ষ হতে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ডিসি সরওয়ার আলম প্রত্যাহার হয়েছেন, কিন্তু জেনে রাখবেন খাদেম চক্র আপনাদের আর লুটপাট চলতে পারে না। লুটপাট তো কোনো আর চলতে দেওয়া হবে না। সরওয়ার আলম যেভাবে বন্ধ করেছেন আমরাও তা বন্ধ করে দিব। মানুষের দান খয়রাত করেন, আর শাহজালাল যিনি শাদী করেন নাই, বিয়ে করেন নাই, যার কোনো সন্তান নেই, স্পর্শভাবে সেখানে সেদিন একজন খাদেম বলেছে শাহজালাল নাকি তার এবং মাজার নাকি সেখানের সম্পদ নাকি তাদের পৈতৃক সম্পত্তি। আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে শাহজালালের রুহানি সন্তান। আমাদের রক্তের উপর দিয়ে আর অরাজকতা চলতে পারে, আর খাদেম চক্রের কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না। সুস্পষ্টভাবে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, তারা চক্রান্ত করে, তারা বলে বারবার আমরা নাকি মাজার বিদ্বেষে। জানিয়ে দিতে চাই, আমরাও মাজার রক্ষা করতে চাই। যারা মাজার ভাঙতে চায় আমরা তাদের বিপক্ষে। বারবার খাদিম চক্র জনগণকে বিভ্রান্ত করবেন, ওই সুযোগ আর দেওয়া হবে না। এবার আমরা জানিয়ে দিচ্ছি
ওই খাদিম ছাত্র আপনারা যদি মাজারের ওই সম্পদ লুণ্ঠন বন্ধ না করেন, সিলেটবাসী নিজ হাতে তা বন্ধ করতে দিতে বাধ্য হবে। আজকের তাৎক্ষণিক সমাবেশ থেকে আমরা ওই কথাই বলবো সরকারের কাছে, যত দ্রুত সরকার বাহাদুর দেশের প্রত্যাহারাদেশ প্রত্যাহার করবেন, সিলেটের জন্য মঙ্গল হবে। আমরা সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে অচিরেই চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বামীনাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব হাফিজ মাওলানা শামীম আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। সম্মানিত সিলেটবাসী, আমরা জানি ডিসি সরওয়ার আলম সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন, তৌহিদি জনতার পক্ষে কাজ করেছেন, সিলেটের চেহারাকে একটা পরিবর্তন নিয়ে আসছেন, যার দরুন সিলেটের সর্বস্তরের মানুষ তার এই প্রত্যাহার দেশ দেখে সবার মনে অত্যন্ত কষ্ট লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে। সুতরাং আজকের এই তাৎক্ষণিক এই সমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই, ডিসি সরওয়ার আলমের বাতিল করতে হবে। এটাতে কি আপনারা একমত? আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের একজন ভালো ডিসি হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো সেটা আমাদের বুদ্ধগম্য নয়। সুতরাং অনতিবিলম্বে এই প্রত্যাহার আদেশ আপনারা বাতিল করুন, নতুবা সিলেটবাসী এর ব্যবস্থা নিবে। সরওয়ার আলমকে কিভাবে সিলেট রাখতে হয় আমরা হয়তো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরিশেষে সবাইকে আমি সতর্ক থাকতে বলছি, যদি এই প্রত্যাহার দেশ যদি প্রত্যাহার করা না হয় তাহলে আমরা হয়তো আগামীতে কঠোর কর্মসূচি দিব। আপনারা কি সবাই মাঠে নামতে রাজি আছেন? এই করে সিলেটকে অচল করার জন্য আমরা হরতালের মতো কর্মসূচি দিয়ে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করবে।